আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বসেন 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 বসেন। আরে বসেন। কি অবস্থা ভাই? মনে আপনাদের কথাই ভাবছিলাম। আর কি কাছে করতেছেন ভাই? শুনে গেলেন। কি অবস্থা বলেন ভাই? আপনি তো একটা ভালো নাটক করেন সামনে লিখলেন, আর যে অভিনেতা নিয়ে নতুন নতুন অভিনেতা নিয়ে যে নাটকটা করছে চমৎকার আছে, দর্শকের বিশাল সাড়া পাওয়া গেছে। দেখেন এই বিজয়ের মাসে স্বাধীনতা নাটক, আসলে এই ধরনের নাটক অনেকদিন ধরে কেউ করে না। এই নাটকটা আমি 10 বছর আগেই লিখে রাখছি। আমি ঢাকা ফানগেটে আমি মঞ্চস্থ করছি আমার নগর থিয়েটারের তরফ থেকে। হঠাৎ কেমন জানি মনে হলো এই বিগত দিনের এই যে সরকার, হাসিনা সরকার, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক ছিল, এই জিনিসটা তারা ভুলে দিয়েছে মানুষকে। যে স্বাধীনতার ঘোষককে তারা রাজাকার হিসাবে আখ্যায়িত করছে। তখন আমার মনে একটা কষ্ট লাগে, স্বাধীনতার ঘোষণা যে দিচ্ছে এটা তো আমরা নিজেরাই জানি, সারা বাংলাদেশের মানুষ জানে। এটাকে তারা রাজাকার গেলে হইব? তা আল্লাহর রহমতে ওই অত্যাচারী সরকারকে আল্লাহ তরফ থেকেই সরাই নিচ্ছে। এখন যুব সমাজের মাধ্যমে, আপনাদের জনগণের মাধ্যমে আমরাও এটার সাথে জড়িত ছিলাম এই আন্দোলনে। এখন চিন্তা করলাম স্বাধীনতার ঘোষণার উপরে আগে একটা নাটক লিখি। নাটক আমার এই নাটকটাকে একটু বাড়াইয়া টেলিভিশন শুরু দিয়া আমি জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দিচ্ছে, অরিজিনাল ঘোষণাটা আমি এর মধ্যে ঢুকাবো। একটা জিনিস খেয়াল করছেন, এই মেসেজটা আমার নাটকে কিন্তু 3 জায়গায় আছে। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিচ্ছে 27শে মার্চ কালুঘাট কেন্দ্র থেকে। তিন জায়গায় আমি একবার জিয়াউর রহমান সাহেবের নিজের কণ্ঠে, একবার আমার নোমান ভাইয়ের কণ্ঠে করছি ডায়ালগের মাধ্যমে, আর একবার মিজান ভাইয়ের মাধ্যমে আমি ডায়ালগের মাধ্যমে করছি। 3 জায়গায় আমি এস্টাবলিশ করেছি। এখন এই স্বাধীনতার দিনে আমরা অন্তকে একটা কথা মনে রাখেন, যে যাই যে দল করি না কেন সত্যটাকে আমাদের মানে নিতে হবে। অবশ্যই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা যদি না দিত, আমরা তখন হতাশ অবস্থায় ছিলাম। কে আমাদের নেতা? কি নেতা? তো কোনো নেতা নাই। ডাক দিয়ে স্বাধীনতা আমাদেরকে বক্তব্যের মাধ্যমে বুঝা আমাদের হেরা নাই কেউ, আমরা কই যাবো? আমরা তখন ইন্ডিয়া অন্যান্য ওই মুহূর্তে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা পাই আবার বিশ্বাস করেন ভাই, বুকটা ভরে উঠছে একবার, বুঝছেন? এই যে ইপিআর এলএমজি কান্দলি, তখন এলএমজি চিন্তাম, আমি তখন মেট্রিক পরীক্ষা দিই। মেট্রিক এলএমজি চিন্তাম না, ইপিআর বড় বড় অস্ত্র নিয়ে কান্দলি ইয়ের থেকে বর্ডার দিকে আসতেছে, আমরা খুঁজি দেখে দেখে খুব আনন্দ করতেছি। ইপিআর তখন ইপিআর ছিল, পুলিশ এরা চার ক্যাম্প থেকে বিদ্রোহ করে চলে আসতেছে ইন্ডিয়ার দিকে। সেই জিনিসটা কি ভুলে না? অরিজিনাল স্বাধীনতা যদি আমরা আমাদের সন্তানদেরকে না বলি, তারা কি বুঝবে? তাই আমি এটা চিন্তা করছি, অনেক মাথা গেছে ভাই আমার এই কুমিল্লা। আমি চিন্তা করছি আমার কুমিল্লার ছেলেবেলেদের দিয়ে করাবো। কুমিল্লা হলো বর্ডার এলাকা। ওই স্বাধীনতা যুদ্ধের সময় আমরা আমাদের কুমিল্লায় ছিলাম। কুমিল্লা থেকে 25শে মার্চ যখন আপনার পুলিশ আর আর্মিরা যখন পুলিশ লাইনে অ্যাটাক করে, হ্যাঁ, তখন আমরা পুলিশ লাইনে আমাদের বাসায়, ওই বাসা থেকে তারপরে এই আর্মিরা পুলিশ লাইন যখন অ্যাটাক করে আমরা ওই বাসায় যাই, বাংকার করছি আমরা। কিন্তু আমার বাংকার করছি, আমরা বাংকারে ঢুকতে পারিনি এই সময়। এই জন্য আমার মামারা এসে আমাদেরকে নিয়ে গেল ইন্ডিয়া, নানার বাড়িতে আসে। এই হলো ঘটনা। এই জন্যই নাটকটা আমি লেখা মন্তব্য করলাম। এতে আমার অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ভাই। ওই যে আওয়ামী লীগের কিছু আতিফাতি নেতা আছে, এরা বিভিন্নভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ভাবে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো এই নাটকটা করছি, আপনারা তো ভালোই করছেন। আপনার মুক্তিযোদ্ধা কমান্ডারে ইয়ে করছেন, পাট মিশন ভালো হয়েছে।
হ্যাঁ। আর আপনি তো মাসাল্লাহ ফকিরের কার পাট নিছেন, আপনাদের এক নামে চিনি হ্যাঁ? এক নামে চিনি। তো এখন কথা হলো আপনি যে এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন আমি জানতাম না। আচ্ছা আপনি কি আগে কি কখনো কবিতা আবৃত্তি করছেন? হ্যাঁ, আসলে আমি তো মূলত নাটকেরই লোক। হ্যাঁ। আমি 88 যাত্রিক নাট্য গোষ্ঠী, মহিলা প্রাচীন নাট্য গোষ্ঠী, এটাতে আমি ওয়ার্কশপের মাধ্যমে ঢুকি। যিনি আমাদের ওয়ার্কশপ করে দেন কামরুজ্জামান রুনু, হ্যাঁ। উনি আমাদের ওয়ার্কশপের ফাঁকে একটা কথা বলতেন, যারা নাটক করবে তাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হওয়া দরকার। কবিতা আবৃত্তির মাধ্যমে প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে কবিতাটা ঠিক, আবৃত্তি করার মাধ্যমে প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়। কবিতা আবৃত্তির মাধ্যমে জিহ্বার যে জড়তা, হ্যাঁ, জিহ্বার এই জিনিসটা কেটে দেয়, কেটে দেয়। এটাই। তো ওনার থেকে উৎসাহ পেয়ে আমি কবিতার চর্চা করতাম, একটা কবিতা চর্চা করতাম বিভিন্ন প্রোগ্রামে, কবিতা ঘরোয়া প্রোগ্রাম, এইগুলিটা আমি চর্চা করতাম। তো সেই চর্চা থেকেই আস্তে 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 আমার মূল থিমটা, মূল টার্গেট ছিল নাটকটাকে এস্টাবলিশ করা, নাটকে আমার জড়তা যাতে কাটে, এই কারণে আমি কবিতা প্র্যাকটিসটা করতাম। তো অফিসিয়ালি আপনার এখানে ফার্স্ট আমি নাটক নাটক করতে হলে কবিতা আবৃত্তি করতাম। আমরা জিহ্বার জড়তা কমে। হ্যাঁ, জড়তা কমানোর জন্যই আমি এই প্র্যাকটিসটা তো করতাম। ওই কারণেই আমি কুমিল্লা সেলিব্রেট ট্রেনিং আমি আমার নগর থিয়েটারের জন্য ঢাকা, আমি কুমিল্লাতে একটা শাখা করছি, যার বদলতে আপনারা আমাদের কাছে আসছেন, আমার কাছে আসছেন। আচ্ছা মিথুন ভাই, হ্যাঁ। এ ফাঁকে আমি একটা কথা বলবো। আমরা আসলে যে কাজটা আমাদের প্রথম পিছন দিকে থেকে আসতে হবে, যেহেতু আমরা একটা স্বাধীনতা নাটক করলাম, আমাদের কামাল ভাইয়ের রচনা এবং পরিচালনা, নাটকটা অত্যন্ত সুন্দর এবং জনগণের থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এখন আমরা এই যে অভিনয় করতে পারলাম, আমরা যে সুযোগটা আসলো, কিভাবে আসলো? আমাদের পিছনে দিকে আমরা তাকালে দেখা যায় যে আপনি বললেন প্রথমে আমি যখন যাত্রিক নাট্য স্কুলে ঢুকি, আমি ওয়ার্কশপ সেখানে আমাদের অভিনয়ের কৌশল, কাজ, তারপরে ফিজিক্যালি এক্সারসাইজের কাজ, আর সবচেয়ে বড় কথা ছিল যে আমাদের কণ্ঠের ভোকাল, এটার জন্য যে এক্সারসাইজ গলফিশ করা হয়, এই গলফিশটা কিন্তু আমরা করতাম এবং এই ফাঁকে আমাদেরকে আবৃত্তি করা হতো। সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এটা হলো অতীতের পিছনে। বর্তমানে আমরা যখন এই এবারে আসছি কুমিল্লাতে, কিন্তু আস্তে 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 ধীরে ধীরে এই কালচারটা একটু ঝিমাই গেছে। আল্লাহের সহায়ক আমাদের কামাল ভাই ঢাকায় থাকেন, উনি ঢাকার নগর থিয়েটারের সেক্রেটারি সভাপতি ছিল। এখন উনি ভাবছে, উনিও তো কুমিল্লার ছেলে, যেহেতু উনি কুমিল্লার ছেলে, কুমিল্লায় উনি যুদ্ধ করছে স্বাধীনতা, ওনার একটা মনে আক্ষেপ হচ্ছে যে আমি একটা স্বাধীনতা নাটক করে আমার এলাকা যেখানে যুদ্ধ হয়েছে সেখানে আমি নাটকে মানে টেলিফিল্মের রূপ দিয়ে দর্শককে দেখাবো। সেখানে আমি শুটিং করছি, কিন্তু উনি অলরেডি শুটিংও করলো, ইনডোর শুটিংও। আমি আল্লাহর কাছে শুকর যে ওনার যে থিম, ওনার যে চিন্তা চেতনাটা ছিল স্বাধীনতার উপরে ওনার এলাকায় করবে, এটা আমাদের সাকসেস হয়েছে। এই সাকসেস করতে গিয়ে আমরা একটু অনেক বাধা সৃষ্টি হয়েছে, বাধা কিন্তু আমাদেরকে কেউ আটকে রাখতে পারে। আমরা সেই বাধা অতিক্রম করে আজকে আমরা জনগণের কাছে একটা প্লেস করতে পারি। আমরা একটা সাকসেসফুল প্রোগ্রাম করছি, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্লাস ওনার যে প্রিমিয়ার শোটা মার্ভেলাস, নো ডাউট মার্ভেলাস। এই ক্ষেত্রে আমরা এখন বসলাম, আপনি নাকি কবিতা আবৃত্তিতে খুব ভালো একটা সুনাম করছে, ওনার প্রিমিয়ার শোতে আবৃত্তি করছে। তো আমরা আজকে কামাল ভাইও আছে, আমিও আছি, আপনার মুখ থেকে একটা আবৃত্তি শুনি। আচ্ছা, আবৃত্তি শোনার আগে আমি একটা কথা বলি, আমি আসলে অকৃতজ্ঞ না। আমার এই নাটকের প্রিমিয়ার শোতে আমাকে ঢাকা থেকে এই আসামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভাই আসছেন, তার বেবি আপু আসছেন, আরো অন্যান্য যারা আসছেন, আমরা এটা আরো উৎসাহিত হয়েছি। হ্যাঁ, সেই জন্য তাদেরকে আমি আমার নগর থিয়েটারের তরফ থেকে আমরা সবাই অভিনন্দন জানাই, তারা এসে আমাদেরকে উৎসাহিত করেছে। তো ওনারা কিন্তু আপনার কবিতা খুব পছন্দ করছে। শোনান একটা কবিতা, মনে শোনাবেন না শোনাবেন, আমি কিন্তু বলবেন আমার সাথে একটা মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন দিলে আরো ভালো হবে, এটাই দেয়। আচ্ছা দিচ্ছি এটা।
আমি নিজে গান টান করি তো আমার এটা দিয়া আপনি কালচারের একটা বিশাল The Bluetooth device is ready to pair. শুনি আপনার কবিতা আর কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে বনলতা, কবিতার নাম হচ্ছে বনলতা সেন। লিখেছেন? সুন্দর কবিতা, সুন্দর কবিতা, সুন্দর কবিতা। আচ্ছা, আমি শুরু করি না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র শোকে। আমারে দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখিয়ে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। সাবাস। ধন্যবাদ, ধন্যবাদ আপনার কবিতা আবৃত্তি। এই কবিতা আবৃত্তিতে আমরা ছোটকালে শুনতাম, আমাদের কবিতা বই সাধুর্য ছিল আমাদের। বনলতা সেন, চোখ যেন নয় যেন সাগরের বনলতা সেন, থেকে একটা কথা আছে। যাও, কবিতাটা খুব ভালো লাগলো। আসলে আমি কুমিল্লার, আপনি কুমিল্লার, উনি কুমিল্লার, আমার নায়ক নায়িকা সবই কুমিল্লার। আমাকে যে কুমিল্লাবাসী আমার এই নাটক করে নাটক করতে যেভাবে আমাকে সহযোগিতা করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আল্লাহ, তাদেরকে থাকবো। হ্যাঁ, অবশ্যই। আর যারা আমাকে সহযোগিতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাকে উৎসাহিত করছে, কারণ আমি 20 বছর নাটকের লাইন থেকে দূরে ছিলাম। মানে এই অঙ্কন থেকে আমি সিনেমা করছি, নাটক করছি, যে 20 বছর ধরে আমি দূরে ছিলাম। হ্যাঁ, আবার কুমিল্লাবাসী আমাকে এই লাইনে নামাইছে, এই জন্য কুমিল্লাবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা নগর থিয়েটার কুমিল্লা করছেন, আমার সহযোগিতা থাকবে। তবে এখন সহযোগিতাতে কিছু হবে না, আপনারা সবাই মিলে একটা টিম হয়, সবাই মিলে যদি করেন তাই নগর থিয়েটার থেকে আমি কুমিল্লাতে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবো। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তা আমরা জ্যাকেট পরে আছি, ঠান্ডা কি ব্যাপার? আসলে জ্যাকেটটা এই কারণেই পড়লাম, হ্যাঁ গতকাল একটা প্রোগ্রাম করতে গেছিলাম, হ্যাঁ মানে চিঠি বিলে দিতে গেছি ওই যা স্বাধীনতা নাটকের এটার জন্য। ও নিউজ নিউজ আচ্ছা আসার পথে অ্যাক্সিডেন্ট হইলাম, আমার পায়ে একেবারে কালো হয়ে গেছে, হ্যাঁ একবার পাটাছে মানে ফ্র্যাকচার হয়ে গেছে। এতে আমার মানে যে ঠান্ডা বা জ্বর এসে গেছে, ও ওটার থেকে জ্বর আসে। জ্বর আসছে, জ্বরের কারণে আমার এই জ্যাকেটটা পরতে হয়েছে। ভাই কুমিল্লাও এখন শীত পড়তেছে ভাই, কুমিল্লাও শীত পড়তেছে এখন। জানি আমি মোটরসাইকেল চালাই তো জ্যাকেট চালাতে পারি না। তো আপনার কি অবস্থা বলেন? এই তো আল্লাহ ভালোই লাগছে। তো আমরা ওই প্রোগ্রামটা ওই দিন সাকসেসফুল প্রোগ্রাম হচ্ছে, তো রেসপন্স পাচ্ছি মানুষের কাছ ভালোই থেকে। লাগে, ইনশাআল্লাহ ভালো। ভালো রেসপন্স পাচ্ছি। তো সাকসেসফুল প্রোগ্রামটার ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখা নিতান্ত জরুরি আমি মনে করতেছি। এখন এটা নির্ভর করবে আপনাদের উৎসাহের উপরে। এই ক্ষেত্রে আমি বলি, আপনি যখন বলছেন যে আমাদের উৎসাহের উপরে, ঢাকার এত বড় একটা সংগঠন যে নগর থিয়েটার, আপনি কুমিল্লা এসে এটাকে বিল্ড আপ করলে,
যেভাবে সাড়া পাইলেন, যে ফ্লুট আছে, আপনি নির্দ্বিধা আপনার ওখান থেকে কার্যক্রমগুলো আমাদেরকে দেন। আমরা ইনশাল্লাহ কুমিল্লাতে যারা আছি, আমরা নগর থিয়েটারের মেম্বার, আপনাকে পরিপূর্ণভাবে 100% সহযোগিতা করব। সেটা যদি হয় তাহলে আমি একটু বলবো। আমি তো প্রথম স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা সম্বন্ধে লিখছি। আমার একটা থিম মাথায় আছে, 5ই আগস্ট আমাদের যুব সমাজ, সমন্বয়করা প্লাস আমাদের জনসাধারণ, সব রাজনৈতিক দলগুলো মিলে যেই আন্দোলনের মাধ্যমে আমরা এই কুখ্যাত সরকার, সন্ত্রাসী সরকারকে আমরা সরাইতে পারছি। এই 5ই আগস্ট দিকটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা আমাদের বাক শক্তি ফিরে পেয়েছি, মন খুলে কথা বলতে পারছি। এটার উপরে আমার একটা স্ক্রিপ্ট আমার মনে আছে, আমার মাথায় খেলতেছে, এটা করবো আমি ঢাকা গিয়ে আমি করবো, ইনশাল্লাহ লিখবো। তবে সেটা ছোট আকারে করবো, আর্টিস্টরা কমাই করবো। তো এবারে আমাকে সহযোগিতা করবেন, যদি সহযোগিতা করেন আমি কুমিল্লাতে করবো, আমি ঢাকাতে করবো। নাই দেখলে আমরা 100% গ্যারান্টি আপনি আসেন, আমরা করে দেব। যতটুকু সহযোগিতা আপনার দরকার সেটুকু ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, সংস্কৃতি যে আমরা অঙ্গন এবং শিক্ষাঙ্গন, এটা হলো জাতির মেরুদণ্ড, জাতির একটা আয়না। এই দুটা দিন যদি আমাদের ধ্বংস হয়ে যায়, তাইলে আমরা নিজেরা ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার নগর থিয়েটারের উৎপত্তি হলো 1979 সালে, 89 সালে। আমি কেন কিছু সময় যুব সমাজ ছিল এডিক্টেড ছিল, তাদেরকে ওই ওখান থেকে রক্ষা করার জন্য যেই সময়টুকু বাসে আড্ডা মারতো, সেই আড্ডা থেকে রক্ষা করার জন্য আমি রিহার্সালের মাধ্যমে তাদেরকে আমি এদিকে ফিরে আনছি। আমার অনেক খারাপ খারাপ ছেলেরা এখানে আসে আবার ঘুরে গেছে। তো এই সাংস্কৃতিক অঙ্গনটাকে যেমন ধরে রাখি, বিদেশি সংস্কৃতি থেকে তাকে আমরা দূরে থাকি, আমরা দেশীয় সংস্কৃতিকে আমরা তুলে ধরি। হ্যাঁ, আপনারা দেশীয় চ্যানেলগুলো দেখেন, বিদেশি চ্যানেলগুলো দেখবেন না। বিদেশি চ্যানেলকে মানে নিরুৎসাহিত করেন, আপনারা না দেখে নিরুৎসাহিত করেন। দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা দেখে উৎসাহিত করেন, সাবস্ক্রাইব করেন। আমার 2টা চ্যানেল আছে, একটা হলো MM কামালনগর। এই নাটকটা MM কামালনগর থেকে আমরা প্রযোজনা করেছি। আমার আর একটা নিউজ চ্যানেল আছে আপনার নিউজ 54 টিভি। এই 2টা চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের মনোভাব, বাঙালি সংস্কার, আমরা এই সাংস্কৃতিক যে মনোভাব, উদ্দেশ্য, এগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। কোনো আর ইউটিউবার ভাইদেরকে আমার অনুরোধ থাকলো, যারা আছে আরো, যে কোনো মিথ্যা সংবাদ আপনারা দিবেন না, গুজব রটাবেন না, গুজব রটে দেশে অশান্তি সৃষ্টি করবেন না। আমরা কিন্তু ইউটিউবার হিসাবে মানুষের কাছে আমরা লজ্জা পাই যে ইউটিউবের সংবাদ সব হলো ভুয়া। আমরা কিন্তু ভুয়া সংবাদ দেই না। যারা দেয় তাদেরকে আমি বলবো যে সরকার তাদের অ্যাকশন নেওয়া হোক। ভুয়া খবর দিয়ে দেশটাকে বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করছে। এখন যে নতুন সরকার আসছে, এটাকে সময় দিতে হবে। ওই হাসিনা সরকারের যে দুর্নীতি, এগুলাকে পুরো সরাইয়া, অপসংস্কৃতিকে সরাইয়া, এগুলোকে সরাইয়া নতুনভাবে সংস্কার করে দেশটাকে নির্বাচনের দিকে আনতে হবে। কাজে সব রাজনৈতিক দলগুলো আমরা অনুরোধ থাকবো, আপনারা নিজেরা বিভেদ ভুলে গিয়ে এক হয়ে যান দেশকে রক্ষা করার জন্য। যেভাবে এখন আমরা এক হয়ে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসছেন, প্রধান উপদেষ্টা আপনাদেরকে রাখছে, সুসংবাদ। আমি প্রধান উপদেষ্টাকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আসলে আমি দেশের সাথে, দশের সাথে আমরা সবাই এক থাকবো, আমরা সবাই এক থাকবো। আমার ভাই, এখন আমি মাঝখানে একটা কথা বলি। আমরা 6 ডিসেম্বর কুমিল্লাতে নগর থিয়েটারে আত্মপ্রকাশ করি স্বাধীনতা নাটকের মাধ্যমে। আমি জনগণের কাছে বলবো, MM কামালনগর ইউটিউব চ্যানেলে আমাদের এই স্বাধীনতা নাটকটা দেখাচ্ছে। আমাদেরকে আপনারা উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আমরা যেন উৎসাহ হয়ে আরো কিছু নাটক আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমি আপনাদেরকে এটাও বলবো যে নগর থিয়েটার যখন আত্মপ্রকাশ হয়েছে, ধারাবাহিকতায় প্রত্যেকটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমাদের নাটক সবগুলোই পাবো। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করবো, আমাদের নাটক দেখে উৎসাহিত আমাদেরকে দেন, আমাদেরকে আগে উৎসাহিত হবে। আপনারাও ধন্যবাদ সবাইকে। আপনারা, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে এবং আপনারা দীর্ঘজীবী হন। আমরা যাতে ভালো কাজ করে আপনাদের মন জোগাড় করতে পারি, সেই জন্য আল্লাহ তৌফিক দান করে আমাদের।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।